গ্রামের শেষ প্রান্তে আমবাগানের ছায়ায় ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত নিশি আর তার মা। নিশির বাবা অনেক বছর আগে শহরে কাজ করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। মা দিনরাত সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। নিশি ছিল অত্যন্ত কৌতূহলী। সে প্রকৃতির সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করত। পাতার শিরা, পিঁপড়ার লাইন, মেঘের রূপ বদল। একদিন ভোরে ঘুম ভেঙে নিশি জানালার পাশে বসে দেখল গাছের ডালে একটি অদ্ভুত সুন্দর পাখি বসে আছে। তার পালক ছিল গভীর নীল, যেন আকাশের টুকরো, আর চোখ দুটো জলজলে পান্নার মতো। এমন পাখি সে কখনো দেখেনি। পাখিটা কিছুক্ষণ তাকিয়ে থাকল নিশির দিকে, তারপর মিষ্টি করে ডাক দিল, কিউই কিউই, এবং উড়ে গেল পাশের ঘন জঙ্গলের দিকে। নিশি খুব উৎসুক হলো। সে মাকে ডেকে বলল, মা, এক নীল পাখি দেখলাম, চোখ দুটো জলজলে। মা হাসলেন, সব পাখি তো নিশির চোখে আজব লাগে বাছা, হয়তো সাধারণ কোনো পাখি ছিল, রোদে নীল দেখালো। কিন্তু নিশি বিশ্বাস করল না। পরের দিনও একই সময়ে সেই নীল পাখিটি আবার এলো। আবারও সেই ডাক, আবারও সেই নীল রঙের মায়া। এবার নিশি লুকিয়ে তার দিকে তাকিয়ে রইল। পাখিটা যেন তাকে ইশারায় ডাকছিল। তৃতীয় দিন নিশি সাহস করে পাখিটাকে অনুসরণ করল। সে ধীরে ধীরে ঢুকল ঘন রহস্যময় জঙ্গলে। গাছের ডালপালা, লতাপাতা ঠেলে সে এগোতে লাগল। নীল পাখিটা সামনে সামনে উড়ে যাচ্ছিল, মাঝে মাঝে থেমে তাকাচ্ছিল, যেন নিশিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ নিশির পা পিছলে পড়ে গেল। উঠে দেখে সামনে একটা ছোট্ট ঝর্ণা, আর তার পাশে একটা প্রাচীন জীর্ণ পাথরের মূর্তি। মূর্তিটা ছিল এক নারীর, যার হাতে ছিল একটি ছোট্ট পাথরের বাক্স, আর সেই বাক্সের উপর বসেছিল সেই নীল পাখিটি। পাখিটা আবার ডাক দিল, কিউই কিউই। নিশি কৌতূহলী হয়ে বাক্সটা খুলল। ভিতরে ছিল একটা পুরনো চামড়ার খাম। খামের ভেতর থেকে বের হলো কিছু ফটোগ্রাফ আর একটা চিঠি। চিঠিটা ছিল তার হারানো বাবার হাতের লেখা। ছবিগুলো ছিল নিশির ছোটবেলার, তার মায়ের আর বাবার নিজের। চিঠিতে বাবা লিখেছিলেন তিনি এক দুর্ঘটনায় আঘাত পেয়ে স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েন। কয়েক বছর ধরে ভিন্ন শহরে বাস করছিলেন। যখন কিছুটা স্মৃতি ফিরে পেলেন, তখন নিজের গ্রামের দিকে ফিরে আসার পথে এই জঙ্গলের ভিতরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ মুহূর্তে তিনি এই গুপ্ত স্থানটিতে তার স্মৃতি রেখে যান, আশা করে যে কেউ না কেউ হয়তো একদিন এগুলো খুঁজে পাবে। তিনি নিশি আর তার মায়ের জন্য ভালোবাসা আর ক্ষমা চেয়েছিলেন। চিঠির শেষে লেখা ছিল, যে ভালোবাসা হারিয়ে যায় তার চিহ্ন প্রকৃতির বুকে লুকিয়ে থাকে, শুধু খুঁজে দেখার চোখ চাই। নীল পাখিটি আবার ডাক দিল, যেন বললে, এবার তুমি পেয়ে গেছ। তারপর ধীরে ধীরে উড়ে গিয়ে হারিয়ে গেল গাছের পাতার আড়ালে। নিশি চিঠি আর ছবিগুলো বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তার কষ্টের অনেকটা যেন হালকা হয়ে গেল। সে বুঝতে পারল বাবা তাকে কতটা ভালোবাসতেন। সেই নীল পাখি যেন বাবারই প্রেরিত দূত ছিল। নিশি সেই মূল্যবান জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরল। মা প্রথমে অবাক হলেন, তারপর চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেলেন। অনেকক্ষণ ধরে মা মেয়ে দুজনেই কাঁদলেন। সেই কান্নায় ছিল বেদনা, কিন্তু সেই সাথে ছিল এক অদ্ভুত শান্তিও। তারা জানতে পারল বাবা তাদের কখনো ভোলেননি। সেদিন থেকে নিশি বিশ্বাস করে সেই নীল পাখিটি প্রকৃতির একটি রহস্যময় দূত। মাঝে মধ্যে ভোরে আম গাছের ডালে সে এখনো যেন সেই নীল রঙের আভা দেখতে পায়, আর শুনতে পায় দূর থেকে ভেসে আসা মিষ্টি ডাক, কিউই কিউই। যেন প্রকৃতি নিজে তাকে মনে করিয়ে দেয়, প্রেম কখনো হারায় না, শুধু রূপ বদলায়। গল্পটার মূল ভাবটা তো আপনি শুনলেনই। যদি আর অন্য ভিন্ন ধরনের গল্প শুনতে চান, তাহলে জানাতে পারেন, যে কোনো ধরনের, ভৌতিক, রোম্যান্টিক, ঐতিহাসিক ইত্যাদি।